বন্ধুরা, আরে বাপরে, বিসমিল্লাতেই। যাই হোক বন্ধুরা, আমি যে কতটা কাজের, আই হোপ আজকের পর থেকে এই বিষয়ে আপনাদের মনে আর কোনো ডাউট থাকবে না। আজ সকাল থেকে আমি পাতিলকে পাতিল ধান সেদ্ধ করেছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পাতিলকে পাতিল, তাও আবার আমার এই ছোট্ট মিনি কিচেনে। ভাবা যায়? তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাদের গেটে এই ধানগুলো এভাবে পানির মধ্যে ভেজানো। আমার মাথায় তো বাস পড়লো, হায় হায়, কি আমাদের ধানগুলো এভাবে এভাবে পানি দিয়ে এভাবে রাখছে। তারপর মনে পড়লো, ও আল্লাহ, আজকে তো আমাদের ধান সিদ্ধ করার কথা, আর কাল বিকেলেই তো আমার মা এই ধানগুলো পানিতে ভিজিয়ে রেখেছে। তো যাই হোক গাইস, আমারও একটু ইচ্ছে করছিল আমার মিনি কিচেনটায় ধান সেদ্ধ করি। শুরুটা করেছিলাম মজার ছলে, কিন্তু যখন দেখলাম জারটা ধরতে শুরু করেছে, মনে হচ্ছে না হতেও পারে। মনটা বেশ খুশি খুশি লাগছে। এই বুড়া বয়সেও এরকম একটা খেলনা পাতিলে খেলনা চুলায় ধান সেদ্ধ করছি, ভাবা যায়? এদিকে আমার খুশিতে আমার চুলার শোলাগুলোর পাছা দিয়ে ধোঁয়া বের হচ্ছে, মনে হচ্ছে ওরা সিগারেট খাচ্ছে। তো সকাল সকাল আমার এই কাণ্ড দেখে আমার পাড়ার সিসি ক্যামেরাগুলো আমার প্রতি নজর রাখা শুরু করলো। তারাও এখন আমার চেয়ে বেশ আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে ফাইনালি ধানগুলো সেদ্ধ হয় কিনা দেখার জন্য। একসময় মনে হচ্ছে আমার চেয়ে তাদের আগ্রহটাই বেশি। তো ফাইনালি দেখলাম আমার ধানের উপর দিয়ে ধোঁয়া বের হচ্ছে। আরো কাছ থেকে দেখাই, দেখুন। আল্লাহ, আমার ধানগুলো তো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি আমার ধানগুলো সেদ্ধ হয়ে গেছে। এগুলো অতি খুশিতে আমার পাতিলটায় হাত ফচকে পড়ে গেল। একেতে গড অফ, তার উপর খুব এক্সাইটেড, বুঝতেই পারছেন। তো এক পাতিল ধান অলরেডি সিদ্ধ করা হয়ে গেছে, রোদে শুকিয়ে নেব। আর ধানের পরিমাণ একটু বেশি, তো বুঝতেই পারছেন ধান পাটার লাগবে না, আমার হাতি এনাফ। হাত দিয়ে ধানগুলো ভালোভাবে মেলে দেওয়া যাচ্ছে, মাশাল্লাহ। তো এখন কথা হইল যে আমার এই পাতিলটা মাজবে কে রে ভাই? ধান তো সেদ্ধ করলাম, কিন্তু পাতিলের পাছায় যে পরিমাণ কালি, এই কালি তোলা চারটেখানি কথা না।